পুডিং খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু তার জন্য অনেক ডিমের দরকার। দোকান থেকে দুধ কিনে আনতে হবে, অনেক ঝামেলা, আর সেই জন্য অনেকেই বানাতে চায় না। আজকে আমি একটা ডিম আর গুঁড়ো দুধ দিয়ে কিভাবে চায়ের কাপে পুডিং বানাবে সেটাই দেখাবো। মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। নরম তুলতুলে এই কাপ পুডিং যে দেখবে সেই বানিয়ে নিতে পারবে। মুখে দেওয়ার সাথে সাথেই ভ্যানিশ হয়ে যাবে। বড় ছোট সবার পছন্দের এই পুডিং বানিয়ে নাও মাত্র 2টি উপকরণে। কোনো লিকুইড দুধ লাগবে না, তাই সম্পূর্ণ ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আইডিটাকে ফলো করে দাও। তো চলো কাপ পুডিং বানানোর প্রসেসটা দেখিয়ে দিই। এর জন্য একটা প্যানে 1 বাটি পানি দিয়ে দিলাম, তারপর দেব 2 চামচ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ, তারপর স্প্যাচুলা দিয়ে মিক্স করে দেব। লিকুইড মিল্ক না থাকলে এভাবে পানির সঙ্গে গুঁড়ো দুধ মিক্স করে নিয়ে পুডিংয়ে ইউজ করলে কোনো প্রবলেম হবে না। মিক্স করা হয়ে গেলে দুধটাকে গরম করে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে দুধের সঙ্গে আমি কোনো চিনি অ্যাড করিনি, কারণ চিনিটা আমি পরে ইউজ করব। দুধটা ফুটে উঠেছে, ঠিক এই পর্যায়ে দুধটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। তারপর ওই একই প্যানটা আমি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে ক্যারামেল বানিয়ে নেব। তার জন্য প্যানে 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর 2 চামচ চিনির সাথে আমি 2 চামচ পানি দিয়ে দিলাম। তারপর চিনিটাকে গলিয়ে সুন্দর একটা ক্যারামেল বানিয়ে নেব। চিনির মধ্যে যখন এরকম একটা কালার চলে আসবে, ঠিক তখন যে কাপে পুডিংটা বানাবে সেই কাপে ক্যারামেলটাকে ট্রান্সফার করে নেব। আর ক্যারামেলে সুন্দর কালার চলে আসার পর গ্যাস অফ করে দিতে হবে, নাহলে ক্যারামেলটা বেশি হিট হয়ে গেলে পুডিংটা খেতে তিতা লাগবে। আর গ্যাস অফ করার সাথে সাথেই ক্যারামেলটাকে অন্য একটা কাপে ঢেলে দিতে হবে, বেশি দেরি করলে ক্যারামেলটা জমে যাবে, তাই এই কাজটা তাড়াতাড়ি করতে হবে। এবার ক্যারামেলটাকে আমি সেট হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণে সেট হচ্ছে ততক্ষণে আরেকটা কাজ করে নিই। এখানে আমি একটা ছোট একটা কাঁচের বোল নিয়েছি। এরপর এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে দিচ্ছি, তারপর 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত মিক্স করতে থাকবো। মিষ্টিটা আরেকটু বেশি খেতে চাইলে চিনিটা আরেকটু বেশি দিতে হবে। আমি ভালো করে চিনি আর ডিমটাকে মিক্স করে নিচ্ছি। এবারে আগে থেকে রেডি করে রাখা দুধটা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তারপর 1/2 চামচের কম দেব এলাচের পাউডার, যাতে ডিমের যে স্মেলটা আছে সেটা চলে যায়। তারপর আবার হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার একটা বড় প্যানে দিয়ে দেব 2টা টিস্যু পেপার। যাদের কাছে কোনো স্ট্যান্ড নেই তারা এভাবে টিস্যু পেপার বা খাতার পেজ অথবা খবরের কাগজ দিয়ে দেবে। তারপর ডিম আর দুধের মিশ্রণটা কাপের মধ্যে ট্রান্সফার করে দিলাম, আর কাপটা টিস্যুর ওপরে বসিয়ে দেব। আর 2 গ্লাস পানি দিয়ে দেব। আর পানিটা যাতে কোনোভাবে পুডিংয়ের ভেতরে না পড়ে তার জন্য এভাবে ঢাকা দিয়ে দেব। আর প্যানে 2 গ্লাস পানি দিয়ে দেব। আজকের পুডিংটাকে আমি পানির ভাপে তৈরি করব, এখানে কেউ চাইলে পানিটা নাও দিতে পারো। এরপর ওপর থেকে চাপা দিয়ে দেব। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মতো ঢেকে পুডিংটা রান্না করে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমাদের সময়টা এখানে কম বেশি লাগতে পারে। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। এবার পুডিংয়ের ভেতরে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব পুডিংটা ভেতর থেকে কুক হয়েছে কিনা। কাঠিটা ক্লিন বেরিয়েছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। কাঠির গায়ে যদি একটু ব্যাটার লেগে থাকে তাহলে আরও 5 মিনিট কুক করে নিতে হবে। আমি পুডিংটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর পুডিংটা ছাড়ানোর জন্য একটা ছুরি নিয়ে 4 সাইড থেকে এভাবে ছাড়িয়ে দেব, তাহলে পুডিংটা খুব সহজে বেরিয়ে আসবে। তারপর কাপটা উল্টে দিয়ে ওপর থেকে হালকা ট্যাপ করলেই পুডিংটা খুব সহজে বেরিয়ে আসবে। ঠিক এভাবে দেখো কত সুন্দর কিউট একটা পুডিং, খাওয়ার থেকে দেখতেই তো বেশি ভালো লাগছে। এবার একটু কেটে দেখাচ্ছি। পুডিংটা একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। হাতে টাইম না থাকলে এভাবে খুব ইজিলি কাপ পুডিং বানিয়ে নিতে পারবে। আজকের এই কাপ পুডিংয়ের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর আমার ফেসবুক আইডিটাকে সবাই ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আইডিটাকে ফলো করে দাও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিও, আমি ট্রাই করে দেখব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।